এরকম তো হওয়ার কথা না। আমার ওষুধে তো পেশেন্ট ইমপ্রুভ করছিল, হঠাৎ 2 দিন হলো পেশেন্ট এরকম ডিটোরিয়েট করেছে। না না, আমার মনে হয় কোনো একটা ভাবে পেশেন্ট বোধহয় ওষুধ স্কিপ করেছেন। আমি তো সব ওষুধগুলো দিয়ে গেছিলাম ম্যাম, শুধু একদিন ছুটিতে গেছিলাম, যে চার্জে ছিল তাকে সব বুঝিয়ে দিয়ে গেছি। এই পেশেন্টের তো একটু ওষুধ খেতে সমস্যা আছে, হয়তো ওষুধ দিয়েছিল উনি ফেলে দিয়েছেন, উনি তো ওষুধ খেতে চান না, তাই আমি বলছি এবার থেকে ওনাকে নিজের হাতেই ওষুধ দেবেন। ঠিক আছে ম্যাম, আমি তাই করব, আমি নিজের হাতে ওষুধ খাইয়ে দেবো। সত্যি তো ওনার ওষুধ খেয়ে শরীর ভালো হয়ে যাচ্ছিল, কেন যে শরীর খারাপ হলো নিশ্চয়ই ম্যাডাম ওষুধের কোনো গন্ডগোল হয়েছে। নিশ্চিত করে বলতে পারছি না, তবে আমি ব্লাড টেস্ট করাতে দিয়েছি, আসুক রিপোর্টগুলো। কিন্তু ওষুধটা একবার দিয়ে দেখুন, এটাও একটা ওয়ে আউট হতে পারে। হ্যাঁ, ডিটোরিয়েট করবেন না সে কথা আমি বলছি না, কিন্তু আমার মনে হয় ওষুধটা দিয়ে দেখতে হবে, সেটা কিন্তু একটা কোনোভাবে ম্যাডাম কথা বলতে বলতে যাচ্ছিলেন, খেয়াল করেননি মনে হয় শাড়িটা জড়িয়ে উনি হুমড়ি খেয়ে পড়ে গেছেন। মনে হয় গোড়ালিতে লেগেছে। ম্যাডাম আপনি উঠতে পারবেন? চেষ্টা করছি, আমি চেষ্টা করছি কিন্তু জোর পাচ্ছি না। ম্যাডাম আমি কি আপনাকে আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, আমি চেষ্টাটা করি। হায় আল্লাহ, আমার পাটা বোধহয় একেবারেই গেছে। কে ধরেছে আমাকে এভাবে? আমি একাই পারবো। একাই পারলে আপনি এতক্ষণে উঠে যেতেন ম্যাডাম। আপনি একা পারবেন না বলে তো এতক্ষণ ধরে বসে আছেন। কোনো একজনকে তো আপনাকে উঠাতেই হবে। আমি এখান থেকে পাস করছিলাম, তাই আমি ট্রাই করছি। অ্যান্ড নাও ইউ আর মাই পেশেন্ট। আমি পারবো একা। ম্যাডাম আপনি তো পাচ্ছেন না, যেভাবে পড়েছেন মনে হয় আপনার গোড়ালিটা উল্টে গেছে। ওইভাবে গোড়ালিতে ভর দিয়ে উঠতে পারবেন না ম্যাম, তাহলে স্ট্রেচার ডাকতে হবে, নাহলে অন্যদের ডাকতে হবে। 1 মিনিট, আমাকে 1 মিনিট একটু সময় দাও, আমি একটু ধাতস্থ হইনি। এখন এখানে প্রেসার দিয়ে উঠলে পাটা পার্মানেন্টলি চিরকালের মতন ড্যামেজ হয়ে যাবে, তাই ওই জায়গাটাতে ভর দিয়ে ওঠাটা একদমই ঠিক হবে না। আর স্ট্রেচারে তুলতে গেলেও কাউকে না কাউকে তো ফ্লোর থেকে আপনাকে তুলতে হবে, আর ইমিডিয়েটলি ব্যান্ডেজটা করা কিন্তু দরকার, নাহলে অসম্ভব ফুলে যাবে। আর এই ফোলার মধ্যে কিন্তু প্লাস্টার করাটা একদমই ঠিক হবে না। ফোলাটা কমার পর প্লাস্টারটা করতে হবে, আপাতত ব্যান্ডেজটা করতে হবে ম্যাডাম। অর্থোপেডিক কেউ আছেন আজকে আমাদের হসপিটালে?
অর্থোপেডিক তো ছুটিতে আসেন। একটা ক্রেপ ব্যান্ডেজ নিয়ে আসুন তো তাড়াতাড়ি, আমি পাটা বেঁধে দিচ্ছি। দরকার হবে না। দরকার হবে কি হবে না সেটা ডক্টর বুঝবে। আমি আপনাকে একটু আগেই বললাম না, নাও ইউ আর আ পেশেন্ট নাও। আপনার খুব লেগেছে না ম্যাডাম? হ্যাঁ, বেকায়দায় পড়ে গেছি তো, ভেতর থেকে কিরকম যেন জ্বালা করছে। ভেঙে না গেলে এরকম তো বার্ন ফিলিং হতে পারে না। স্যার, দেখি। দরকার হবে না। আপনার কি আমার কাছে ট্রিটমেন্ট করাতে কোনো অসুবিধা আছে? দেখুন, আমি একজন জেনারেল ফিজিশিয়ান। এই টুকটাক কাজগুলো না আমি করতে পারি, জানি আমি। আজকে হসপিটালে অর্থোপেডিক নেই, ওনার পরে যদি এই কাজটা কেউ করতে পারে তাহলে সেটা আমিই আছি। আমার মনে হয় না আমি ছাড়া আর কেউ এই কাজটা করতে পারবে বলে। ব্যান্ডেজটা করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। প্লিজ ব্যান্ডেজটা করিয়ে নিন। আপনার আপত্তি হলেও আপনাকে ব্যান্ডেজটা করিয়ে নিতে হবে। সো প্লিজ কোঅপারেট। এখন একটু লাগবে, একটু একটু খানিকক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড প্লিজ। এখন প্লিজ প্লিজ ডোন্ট মুভ। পাটাকে এখন কমপ্লিট রেস্ট দিতে হবে। মুভমেন্ট করলে হবে না, বেশি নড়াচড়া করলে কিন্তু মুশকিল আছে। চেক করতে হবে, যদি হালকার উপর দিয়ে গিয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এক্সরে করিয়ে নিতে হবে। প্লিজ আপনি এক্সরেটা করিয়ে নেবেন, আর কালকের মধ্যেই করিয়ে নেবেন। এসবের কোনো দরকার ছিল না। সেটা ডাক্তার বুঝবে। অ্যাক্সিডেন্টালি আপনি যার হাতে এসে পড়েছেন। এখন স্যার, স্ট্রেচার আনতে বলবো? স্ট্রেচার আসুক বা না আসুক, এখানে ফ্লোর থেকে তো ওনাকে তুলে নিয়ে যেতে হবেই, কাউকে না কাউকে তো তুলতে হবেই। আমি ওনাকে এখান থেকে তুলে ওনার ঘর পর্যন্ত নিয়ে যেতে পারবো। ঘর পর্যন্ত নিয়ে যাবে মানে? ঘর পর্যন্ত মানে ঘর পর্যন্ত। আপনাকে বাড়িতে গিয়ে কমপ্লিট রেস্টে থাকতে হবে। আপনি নিশ্চয়ই এখন একা এই অবস্থায় বাড়ি যেতে পারবেন না। আপনার হাবি এসেছেন? কে? আপনার উড বি হাজবেন্ড দেবদীপ। রিসেপশনে যান, গিয়ে দেবদীপকে ফোন করুন, আই মিন ম্যাডামের বাড়িতে ফোন করুন। ম্যাডাম যেই বাড়িতে এখন থাকছেন ফোন করুন। স্যার তুলবেন ফোনটা অবভিয়াসলি। স্যারকে বলবেন যে স্যার আপনি এসে ম্যাডামকে হসপিটাল থেকে নিয়ে যান, তার কারণ ম্যাডাম যেতে পারবেন না, ম্যাডামের পায়ে একটা ইনজুরি হয়েছে। তার কোনো দরকার হবে না, আমি নিজেই ফোন করে নেব। আপনি যান, আপনি আপনার মতন ফোনটা করে আসুন। হসপিটালেরও তো একটা দায়িত্ব আছে, হসপিটালকে হসপিটালের রোলটা প্লে করতে দিন। আপনি যান প্লিজ, গিয়ে ফোনটা করে আসুন। হ্যাঁ স্যার, আমি রিসেপশনে গিয়ে কল করে দিচ্ছি। যতক্ষণ না উনি আসছেন, আই মিন মিস্টার দেবদীপ, ততক্ষণ এভাবে ফ্লোরের মধ্যে না বসে থেকে আপনি চলুন আমাদের হসপিটালে কোনো একটা বেডে শুয়ে একটু রেস্ট নেবেন। কতক্ষণ বসে থাকবেন এখানে এভাবে?
হ্যাঁ স্যার, 3 নম্বর কেবিনটা তো ফাঁকা আছে। আপনি বললে আমি ম্যাডামকে 3 নম্বর কেবিনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। আমি 3 নম্বর পর্যন্ত ওনাকে নিয়ে যেতে পারবো। তোমরা কেউ ম্যামের সঙ্গে যাও। হ্যাঁ স্যার, আমি যাচ্ছি। বলছি কিছু ওষুধ দেবেন? হ্যাঁ, এখন জাস্ট একটা পেন কিলার তো দিতেই পারি। পেন কিলার দিলে ব্যথাটা খানিকটা কমবে। খুব ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারছি। পেন কিলারটা খেয়ে নিলে বেটার ফিল করবে। তাহলে স্যার কেবিনে গিয়ে ওষুধটা লিখে দেবেন? হ্যাঁ, আমি ওনাকে 3 নম্বর ক্যাবিনে নিয়ে যাচ্ছি। আপনি তাড়াতাড়ি আসুন, ওষুধটা লিখে নেবেন। আর হ্যাঁ, অ্যারেঞ্জ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। নকশিকাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘোরে ফেরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাতছানি দেয় রঙিন খুশির ভোর। কি অবস্থা? আর বলো না, বেকায়দায় পড়ে গেছি। কি কাণ্ড বলো তো? এখন কি অবস্থা? মানে ইনজুরিটা কতটা? বুঝতে পারছি না ঠিক, তবে যেভাবে লেগেছে আর যা পেন, তাতে তো মনে হচ্ছে ব্রোকেন লেগ। টিয়ার লেগও হতে পারে, বুঝতে পারছি না। এখনো তো এক্সরে করা হয়নি, খানিকক্ষণ পরেই যাবে এক্সরে করতে। জাস্ট একটা ব্যান্ডেজ করে দিয়েছে যাতে পাটা বেশি না ফুলে যায়। আমার জন্য তোমাকে আবার এখানে ছুটে আসতে হলো। তো কে ছুটে আসবে? কার ছুটে আসার কথা? তা বলিনি, শুধু শুধু একটা বিড়ম্বনা। কার বিড়ম্বনা? আমারও তো অস্বস্তি, বলো, সবার সামনে পড়ে গিয়ে আমার বিড়ম্বনা। খুব কষ্ট হচ্ছে না? মারাত্মক পেন হচ্ছিল, একটা পেন কিলার দিয়েছে, এখন একটু পেনটা কম। কোন অর্থোপেডিক দেখেছেন কি? অর্থোপেডিক সব ডাক্তার ছুটিতে আছে, কেউ নেই ডিপার্টমেন্টে। তো পেন কিলারটা কে দিল? তুমি নিজেই খেলে? পেন কিলার তো সাধারণ ওষুধ, যে কেউ দিতে পারে। ও আচ্ছা, এই ক্রেপ ব্যান্ডেজটা কে জড়ালো? এটা কি সিস্টার করে দিয়েছে নাকি? কি বলবো এখন, যশের কথা শুনলে ও কি রিয়্যাক্ট করবে? তখন তো কিছু করারও ছিল না, কি করতে পারতাম? চিৎকার চেঁচামেচি করে সবার সামনে আর সিন ক্রিয়েট করতে চাইনি আমি। আর কি বলতাম আমি যে আমি তোমার কাছে ক্রেপ ব্যান্ডেজ বাঁধবো না, এটা সবার সামনে বলতে পারতাম নাকি? আমারও একবার এরকমই পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিল, জানি খুব ব্যথা করে। পাটা দেখি তো কতটা ফুলেছে। না না, পা দেখতে হবে না। কি আশ্চর্য অপরাজিতা, তুমি এখন অসুস্থ, ঠিক আছে? তুমি বেশি কথা বলো না, আমি যা বলবো তাই শুনো। এখন দেখতে হবে না পাটা, দরকার নেই তো। দেখবো আর কোথা থেকে? পুরো পাটা তো ব্যান্ডেজে বাঁধা। হ্যাঁ, ব্লাড ক্লটিং হয়েছে কিনা, কতটা ফুলেছে সেটা না দেখলে বুঝবো কি করে? দেখো, ফুলবে তো বটেই, তুমি দেখে কি করবে বলো তো? তবু পাটা মনে হচ্ছে অনেকটাই ফুলেছে না? ঠিক আছে দেবদীপ, তুমি বসো না। তোমাকে একটা এক্সরে করিয়ে তারপরে বাড়ি নিয়ে যেতে হবে। গাড়িতে তো তোমাকে শুয়েই নিয়ে যেতে হবে, বসতে তো পারবে না, আর পাটা নামাতেও পারবে না। পায়ের তলায় বালিশ দিতে হবে একটা। কি ভোগান্তি বলো তো? কি আর করা যাবে,
প্লাস্টার নিয়ে ঘোরো এখন। এদিকে বিয়ের তোড়জোড় চলছে, এদিকে প্লাস্টার করা বউ। ওয়েট, ওখানে হাত দেবেন না। ম্যাডাম, আপনাকে একটু এক্স রে রুমে যেতে হবে। পোর্টেবল এক্স রেতে এখানে কাজ হবে না, তাই একটু কষ্ট করে আপনাকে যেতেই হবে। আপনি? আমি ডক্টর যশোজিৎ বোস। আপনাকে চিনতে আমার অসুবিধে হচ্ছে এমন মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমি তো আপনি কি এনাকে অ্যাটেন্ড করছেন? না মানে তখন কেউ ছিল না, আমি পড়ে গিয়েছিলাম আর উল্টো দিক থেকে তখন আমি আসছিলাম। আর একজন পেশেন্ট অসুস্থ হয়ে পড়ে থাকলে সে আমার শত্রু না মিত্র সেটা মনে রাখাটা আমার ধর্ম না। আর একজন ডক্টর হিসেবেও সেটা জাজ করাটা ডক্টরের ধর্ম না। আমি ওনাকে আমার পেশেন্ট হিসেবেই ট্রিটমেন্ট করছি এবং আমার পেশেন্ট হিসেবেই ট্রিটমেন্ট করব, তার থেকে বেশি কিছু নয়। অ্যান্ড ইয়েস, ওনার পায়ে ক্রেপ ব্যান্ডেজটা আমিই বেঁধেছি। তুমি যে বললে একজন সিস্টার বেঁধে দিয়েছেন? আমি তা বলিনি দেবদীপ। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে কোনো সিস্টার বেঁধে দিয়েছে কিনা, আমি কিছু বলিনি। না মানে বলার সময় সুযোগ দুটোই পাইনি। ও আই এম সরি, তার মানে আমার বুঝতে ভুল হয়েছে। আচ্ছা, তো আপনি ওর ট্রিটমেন্ট করছেন? আপত্তি আছে? না না, আপত্তির কি আছে, তবে অর্থোপেডিকের কেয়ারটা আপনি কতটা নিতে পারবেন সেটা জানতে চাইছি। দেখুন, আমি একজন জেনারেল ফিজিশিয়ান, সব বিষয়ে একটু একটু আমাদের জানতে হয়। দেখুন, যতক্ষণ এই বিষয়টা আমার এখতিয়ারের মধ্যে আছে আমি এটাকে হ্যান্ডেল করতে পারবো, কিন্তু এটা যদি ক্রিটিক্যাল হয়ে যায় তাহলে কিন্তু তখন আর আমি কিছু করতে পারবো না। আমার মনে হয় এক্স রেটা করে নেওয়া জরুরি, তার কারণ এক্স রেটা করলে ঠিক পজিশনটা কি আছে এখন সেটা বোঝা যাবে। এক্স রেটা এখনই করতে যাওয়া উচিত। ঠিক আছে, আমি চলে যাব, আমি তো জানি কোথায় যেতে হবে। হ্যাঁ, একটু মুভ করতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু সিস্টার তো আছেন। আমায় যদি একটা ক্র্যাচ দেওয়া হতো আমি চলে যেতে পারতাম, বাট ইটস ওকে, আমি চলে যাবো, আই উইল ম্যানেজ। অপরাজিতা, আমি তোমাকে ধরে নিয়ে যাব, চলো। ক্র্যাচ তো আপনার সঙ্গেই রয়েছে ম্যাডাম, অসুবিধে কি? হ্যাঁ, তবে হিউম্যান ক্র্যাচ নিয়ে সবাই সবসময় না সুবিধে করে উঠতে পারে না। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বিষয়টা মেজর হয়ে যেতে পারে। আমার মনে হয় প্রপারভাবে যাওয়াই উচিত, প্রপারভাবে যাওয়াই ভালো। আই মিন, আপনি স্ট্রেচারে করেই চলুন। থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। দেখুন, আমি যদি ওর দায়িত্বটা নিই তাহলে ওর ইঞ্জুরিটা বাড়বে না, বরঞ্চ আমি কমাতে হেল্প করতে পারি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সব ইনজুরি কি বাইরে থেকে দেখা যায় স্যার? কিছু কিছু ইনজুরি ভেতরেও ঘটে থাকে। সেই ইনজুরিগুলোকে বাইরে থেকে সারানো যায় না। আপনি কি ভেতরের ইনজুরি সারান? দুটোই। আফটার অল আমি একজন ডাক্তার। তো ডাক্তারকেও আগে মানুষ হতে হয় না। আমি আপনার কথা বলছি না, আমি আমার কথা বলছি। মানুষ হলে মানুষের ফিলিংস দিয়ে ইনজুরিটা বোঝায় আগে, তবে তো ডাক্তারি। আগে মানুষ জন্মেছে, তারপরে ডাক্তার। এক্স্যাক্টলি, মানুষ জন্মেছে বলেই প্রয়োজনে ডাক্তার জন্মেছে।
ডাক্তারিটা শিখতে হয়েছে মানুষকে, কারণ শুধু একজন সিম্পল মানুষ কোনো পেশেন্টের প্রপার ট্রিটমেন্ট করতে পারবে না যদি না তার ডাক্তারিটা জানা থাকে। তাই ডাক্তার এবং মানুষ দুটোই সমানভাবে দরকার। কিছু দরকার হবে না, আমি না একাই যেতে পারবো, আমি পারবো একা এক্সকিউজ মি, যেতে। এক সেকেন্ড। আমি যখন একবার দায়িত্ব নিয়েছি আপনার ট্রিটমেন্ট করার, তখন সেটাকে আমি অন্য কারোর হাতে হ্যান্ড ওভার করতে পারবো না, অ্যাটলিস্ট নাও। আপনার ফিজিক্যাল কেয়ার করার জন্য এখন আপনাকে পুরোপুরি আমার উপরে নির্ভর থাকতে হবে ম্যাডাম। তাই আর কথা না বাড়িয়ে আসুন আমরা এক্সরে রুমে যাই। সিস্টার, স্ট্রেচারটা নিয়ে আসুন। স্যার, স্ট্রেচারটা আনবো? কি ভেবেছেন কি আপনি? কি বলতে চাইছেন? হ্যাঁ, প্রত্যেকবার আমি ওনাকে আমার বুকে করে আমার বুকে করে নিয়ে আসবো?